তো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ যে 3টে কমিটি তারা সিদ্ধান্ত নিয়েছে যে আজকে যে মেলার যে নিশানটা ওঠে সেটা 100তেই হবে এবং সেইভাবেই আজকে 100তে তোলা হয়েছে। আশা করা যায় 100তে একটা নিশান তোলা মানে আগামী দিনে যে মেলাটা হচ্ছে সেটা 100তে হওয়ারই আমাদের সম্ভাবনা এবং সেটাই হবে আশা করছি। আজকে ভক্তরা বলছে যে আমরা চাই যে 3 পরিবার সবাই আমরা একসঙ্গে থাকি, যাতে আমাদের মতুয়াদের উন্নয়ন হবে, মতুয়ার স্বার্থে ভাব। তারা আজকে দেখা যাচ্ছে একটা অন্য আনন্দ ঠাকুরবাড়ি আজকে যে মতুয়া ভক্তরা এসেছে তাদের আনন্দের একটা সীমা নেই। এটা স্বাভাবিক, মতুয়া ভক্তরা তারা সবসময় চায় যেন বিভেদ না থাকে কোথাও, সবাই যেন সুন্দরভাবে বিশৃঙ্খল না হয়। যেহেতু বিগত বছর ধরে ঠাকুরবাড়ি নিয়ে একটা নানা রকম নেগেটিভ ভাইব সমাজ মানে মতুয়া সমাজের মধ্যে পড়েছে, তো আমরা চাইবো যে আগামী দিনে ঠাকুরবাড়ি যে কর্মকাণ্ড বা অনুষ্ঠানগুলো যেগুলো সঙ্গে সবাই মিলে করা উচিত সেগুলো অবশ্যই করবে, কিন্তু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ নিজ নিজ যে 3টে কমিটি আছে তারা নিজেদের দায়িত্ব পালন করবে। সেক্ষেত্রে তাদের কমিটি তো আলাদা, সেই আলাদাভাবে তারা তাদের সংগঠনে শ্রীবৃদ্ধি করবে, এটাই স্বাভাবিক। রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে, রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে, যে যেরকম পছন্দ করে সেই দিকে যেতেই পারে, কিন্তু ধর্মীয়ভাবে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ যেহেতু 3টে কমিটি তাদের নিজস্ব চিন্তাধারা আছে। যেহেতু মেলা একটা বৃহৎ মেলা, সারা ভারতবর্ষের মতুয়ারা এই ঠাকুরবাড়ির দিকে চেয়ে থাকে, সুতরাং এটা স্বাভাবিক যে এই মেলাটাকে কিভাবে এক করা যায় সেটাই আমরা চিন্তা করি। কেননা তারা মেলাতে 2-1বার এসেও দেখেছে যে মেলার মধ্যেও বিশৃঙ্খলা, তো আমরা চাই না যে এরকম আগামী দিনে হোক, যার জন্য আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সকল মতুয়া সংঘের সিদ্ধান্ত যে 100তে করা যায়, সেজন্য আজকে 100তেই হয়েছে। আমার নাম সোমা ঠাকুর, ঠাকুরবাড়ি।